তো হ্যালো বন্ধুরা, অনেকদিন এই চ্যানেলটিতে লং ভিডিও দেওয়া হয়নি, তাই আজকে ওয়াটার কালারের উপরে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা ওয়াটার কালার করতে পছন্দ করো তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। ছবিটাতে প্রথমেই আকাশের ব্লু কালার দিয়ে শুরু করেছি এবং হালকা অরেঞ্জ কালার আর রেড কালার মিক্স করে এই নিচের পোর্শনটাতে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ ছবিটা তৈরি করছি। দেখো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, মোটামুটি আকাশটা রং চাপানো কমপ্লিট হয়ে গেছে। এবার দূরের গাছটার রং চাপানো শুরু করছি, আর নিচে ঘাসের পোর্শনটাও প্রথমে বেস কালার ছাপিয়ে নেবো হালকা করে, তারপরে এর সাথে ডিপ কালার দিয়ে এটাকে ফিনিশিং দেবো। দেখো, মোটামুটি ঘাসের স্টেপ চাপানো হয়ে গেছে। তো এবার নদীতে আকাশের রিফ্লেকশন হিসেবে রংটা চাপাচ্ছি। এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে। এই জায়গাটায় একটু ডিপ কালার নিয়ে ঘাসটা বোঝানোর জন্য এইখানে এই স্টোকটা দিচ্ছি। ছবিটা কমপ্লিট হওয়ার পরে অবশ্যই ভালো লাগবে আশা করি তোমাদের। এখানে জলের উপরে কিছু কিছু ছোট ছোট টাচ আছে, যেগুলো দেওয়ার পরে জলের পোর্শনটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো দেখো জলটাকে কত সুন্দর লাগছে।
আর এখানে পাশে কিছু গাছ করে দিচ্ছি। প্রথমে লাইট কালার দিয়ে গাছের বডিটা টেনে নিচ্ছি, তারপরে ডিপ কালার দিয়ে এর শ্যাডো আর বডি আর গাছের পাতা তৈরি করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এবার গাছের পাতার অংশটাও চাপিয়ে নিচ্ছি। প্রথমে একটুখানি হালকা সবুজ কালার দিয়ে চাপাচ্ছি, এর উপরে এবার ডিপ কালার দিয়ে কিছু কিছু পাতা আঁকবো। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার এই ছবিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, আশা করি তোমাদের এই ছবিটা ভালো লেগে থাকবে। আর যদি তোমাদের এই ছবিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো।